আমার তো আবার পছন্দের খাবারও শেষ নেই, পছন্দের জুসেরও শেষ নেই। আর পছন্দের জুসের মধ্যে একটি হচ্ছে আখের রস। তো সেটা তো আর বাসায় করা সম্ভব না। বাইরে যখন বেড়ানো হতো অর্থাৎ মায়ের সাথে যখন মার্কেটে যেতাম, আসার পথে আমি আর আমার আম্মা ২ গ্লাস শরবতটা খেতাম অথবা ভাইয়ারা নিয়ে আসতো বোতলে করে বাসায়। তো ইদানিং যা অবস্থা দেখছি রাস্তাঘাটের, এই আখের রসটা গলা দিয়ে নামবেই না। হঠাৎ করে একটা রিলস চোখে পড়ল, সেম টু সেম আখের রসটা নাকি বাসায় তৈরি করা যায়। তো রেসিপিটা আমিও ফলো করলাম, তাই সেটা শেয়ার করতে এসেছি আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, স্মার্ট হবিস কুকিং চ্যানেলে নতুন আরেকটি রান্না পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আখের রস রেসিপি আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। একটি ব্লেন্ডারের জারে প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, সেই সাথে ৬ থেকে ৭টি বড় বড় পুদিনা পাতা আর দিয়ে দিয়েছি বিট লবণ কোয়াটার চামচ। আর চিনি দিব না, চিনির পরিবর্তে দিব আখের গুড়। এই আখের গুড়গুলো আমি ফ্রিজে রেখেছিলাম, আপনারা পারলে কুচি করে দিবেন, তো আমি একটু বড় অবস্থায় দিয়েছি। আর আখের গুড় একটু কম দিতে চাইলে দিবেন, যার যার মিষ্টি পছন্দ সেই অনুযায়ী। তো আমার মনে হয়েছে সবগুলো আখের গুড় দিয়ে দিই, তাই আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় ৬ টেবিল চামচের মতো আখের গুড় হবে। আর প্রায় ১.৫ গ্লাসের মতো পানি দিয়ে আর কিছু বরফ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর এবার গ্লাসে সার্ভ করব, তাই আগে কিছু বরফ দিয়ে দিচ্ছি, বেশ কিছু বরফের টুকরো দিয়ে এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জুসগুলো গ্লাসে ঢেলে নিব। আর কালারটা দেখুন এমন হয়েছে কারণ আমি গুড়টা একটু বেশি দিয়েছিলাম। যদি আপনারা একটু মিষ্টি কম খেতে চান, গুড়ের পরিমাণটা একটু কম দিবেন। অবশ্যই আখের গুড়টাই দিয়ে করতে হবে। আর কম দেওয়ার পরে আর পুদিনা যদি একটু বেশি দেন, দেখবেন কালারটাও সবুজ এরকম একটা চেঞ্জ হয়ে আসছে। সে যাই হোক, তো টেস্টটা কিন্তু দারুণই ছিল, মনে হচ্ছে আখের জুস খাচ্ছি। আর কি বলবো, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে বলবেন না, আপনাদের কমেন্টে অপেক্ষা করি আমি সবসময়। আর এরকম আরও নতুন নতুন জুসের রেসিপি অথবা যে কোনো রান্নার রেসিপি অথবা টিপস পেতে আমার রান্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সেই সাথে আমার ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। এখন তাহলে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।